একের পর এক বেআইনি অস্ত্র উদ্ধারে সাফল্য মালদা জেলা পুলিশের। বেশিরভাগ অস্ত্র উদ্ধারের ঘটনা রয়েছে বিহার থেকে। এবছরের শুরুতেই মালদায় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনা হয়। এরপরও গত কয়েক মাসে একাধিক শুটআউট আর তা অপরাধ বেআইনি অস্ত্রের ব্যবহার নজরে এসেছে মালদায়। পুলিশি তদন্তে উঠে এসেছে মালদায় বেশিরভাগ বেআইনি অস্ত্র ঢুকেছে বিহার ও ঝাড়খণ্ড থেকে। মালদা জেলার একদিকে বিহার, অন্যদিকে ঝাড়খণ্ড রাজ্যের সীমান্ত, পাশাপাশি জেলায় বড় অংশে রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক সীমা। অবস্থানগত এই সুবিধাকে কাজে লাগিয়ে বেআইনি অস্ত্র কারবারের ঘাঁটি হয়ে উঠেছে মালদা। জেলা পুলিশের হিসেবেই চলতি বছরে মালদায় উদ্ধার হয়েছে 70টিরও বেশি বেআইনি অস্ত্র। এছাড়াও প্রচুর গুলি ও ম্যাগাজিন। বেআইনি অস্ত্রের রমরমা ভাবাচ্ছে পুলিশকে। আতঙ্কে জেলার ব্যবসায়ীরাও, সরব শাসক ও বিরোধী দুপক্ষই। দেখুন, এটা একটা খুব কনসার্নিং সিচুয়েশন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী এলাকা বিহার এবং এটা বিজেপি শাসিত এলাকা। এখান থেকে এত আর্মস আসছে, এত হয়তো গুন্ডারাও ওখান থেকে উঠে আসছে, আমরা জানি না ঠিক, কিন্তু বিষয়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ সহকারে পুলিশ তো এমনি দেখছে, কিন্তু আমরা আরও অনুরোধ করব যে ওখানে সার্ভেলেন্স যদি বাড়ানো যায়, যে কিভাবে তারা ঢুকছে এবং এত আর্মস নিয়ে কিভাবে ঢুকছে অ্যান্টি সোশ্যালরা সব বিজেপির শাসিত এলাকা থেকে, এগুলো দেখার বিষয় আছে। কারণ কি, যারা ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু খুন হচ্ছে, তো এইটার পিছনে একটা বড় চক্রান্ত আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। বিরোধীদের কি কোনো চক্রান্ত থাকতে পারে? অবশ্যই, আমার তো মনে হয় বিজেপিদেরই কোনো চক্রান্ত থাকতে পারে। তারা ভোটে হয়তো তৃণমূলের ক্ষতি করতে পারছে না, কিন্তু এরকম অ্যান্টি সোশ্যালদেরকে নিয়ে এসে ভায়োলেন্স করে এবং তৃণমূলের নেতৃত্বদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। প্রথম তো পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে মালদারও প্রশাসন ব্যবস্থা একবারে ভেঙে গেছে, এটা আমরা দেখতে পেয়েছি। কারণ অনেক খুন হয়ে গেছেন, বালুচর থেকে আরম্ভ করে ঝলঝলিয়া থেকে আরম্ভ করে পুলিশ বড় মাথা বলছেন, মেজ মাথা বলছেন, কিন্তু পুলিশের কাছে কোনো রকম ফিতা থাকছে না। এই ফিতা না থাকার জন্য ওনারা মাথাটা মেপে অ্যারেস্ট করতে পারছেন না, এটা আমাদের মনে হয়েছে। এবং এই সরকারের একটা সুবিধা আছে, যখনই কিছু বিপর্যয় ঘটবে পুলিশ প্রশাসনের কিংবা শাসক দলের, তখনই বলবেন উত্তরপ্রদেশে দেখুন, রাজস্থানে দেখুন, গুজরাটে দেখুন। মুশকিল যেটা কথা হচ্ছে যে আমি তো থাকি পশ্চিমবঙ্গে, আমি তো থাকি মালদাতে, এখানকার যখন অবস্থার অবনতি হবে তখন তার দায় স্বীকার করতে হবে সরকারকে। সেই জন্য সরকার সেই দায় স্বীকার করছে না। সরকার বলে দিচ্ছে বিহার থেকে লোক এসছে, সরকার বলে দিচ্ছে বিহারে বিজেপির গভর্নমেন্ট চলে, ঝাড়খণ্ডে বিজেপির গভর্নমেন্ট চলে, নানা রকম বলে একটা মানুষকে এমন পর্যায়ে সৃষ্টি করছে যে মানুষের আই ওয়াশ করে ঘটনাগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। খুন হচ্ছে কিন্তু শাসক দলের নেতা, সরকারের প্রশাসন কিন্তু শাসক দলের, তারপরেও খুন হচ্ছে যখন জানতে হবে তখন নিশ্চয়ই প্রশাসনের গাফিলতি আছে। এবং প্রশাসন যেটা করছে, সরকারি দলের যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে। এর মধ্যে চোরাচালান আছে, এর মধ্যে কয়লা পাচার আছে, এর মধ্যে গরু পাচার আছে, এর মধ্যে বর্ডার দিয়ে পাচার আছে, জমি জায়গার ব্যবসার সঙ্গে প্রশাসনের লোক তো ওতপ্রোতভাবে যুক্ত, এটা বারবার কোর্ট প্রমাণ করে দিয়েছে। তারপরেও এই যে প্রশাসনের একটা অভিনয় করা, বিহারের যোগ আছে, বিহার বিজেপির নয়, ওখানে জেডিইউ সরকার চলছে। এবং বিহার থেকেও যদি হয়, পুলিশ যদি চেষ্টা করে তাহলে তাকে মাটির তল থেকে খুঁড়ে নিয়ে আসতে পারে। তো বিহারের সাপ্লাইটা হচ্ছে কেমন করে, থানাগুলো টপকে আসছে কেমন করে, আন্তর্দেশীয় তো না, আন্তঃরাজ্য বর্ডার সিল থাকছে না কেন? সেই জন্য গোটা ব্যবস্থাটা একটা ভেঙে পড়া সেতুর মধ্যে হয়ে আছে। মালদাতে একাধিক পোস্ট ক্রিয়েট করা হচ্ছে প্রশাসনের, ডিএসপি, অ্যাডিশনাল এসপি গ্রামীণ, হেডকোয়ার্টার। তারপরেও প্রশাসনের লোক যদি যুক্ত না থাকে, প্রশাসন ব্যবস্থা যেন ভেঙে যেমন গেছে, সোর্সের কোনো সাপ্লাই নাই, তার ফলে মালদা একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে গোটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। আমরা অবিলম্বে এখনও পুলিশ প্রশাসনকে বলছি, আপনাদের হাতের বাইরে বেরিয়ে যায়নি, আপনারা আরও কঠোর থেকে কঠোর হন, প্রশাসন যেন কারো কাছে নথি স্বীকার না করে। গত 2রা জানুয়ারি মালদার ইংরেজ বাজারে পিছু ধাওয়া করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলর তথা দাপুটে নেতা দুলাল সরকারকে। ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিহার যোগ এবং ভিন্ন রাজ্য থেকে অস্ত্র আনার বিষয় তদন্তে উঠে আসে। এরপরেও একাধিক অপরাধে ব্যবহার হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র। এরপর অস্ত্র উদ্ধারে শুরু হয় বাড়তি অভিযান। চলতি বছরে গত জুন মাস পর্যন্ত পুলিশের হিসেবে মালদায় অস্ত্র উদ্ধারের 41টি ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে 75 জনকে, উদ্ধার হয়েছে 71টি আগ্নেয়াস্ত্র।
124 রাউন্ড গুলি, আরও 16টি ম্যাগাজিন। সবচেয়ে বেশি উদ্ধারের ঘটনা ঘটেছে বৈষ্ণবনগর, কালিয়াচক, মানিকচক, ইংরেজবাজারে। অস্ত্র উদ্ধারে ধৃতদের জেরা করে জানা গিয়েছে মালদায় বেশিরভাগ অস্ত্র আসছে বিহারের মুঙ্গের আর পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে। মিডলম্যান ও ক্যারিয়ারদের মাধ্যমে আসছে এসব আগ্নেয়াস্ত্র। প্রতিটি 9mm ও 7mm পিস্তল বিক্রি হচ্ছে 30 থেকে 50,000 টাকা পর্যন্ত। তবে এখন প্রশ্ন একটাই, কবে এই অস্ত্র কারবার খুন খারাপি কমবে, সেই দিকে এখন তাকিয়ে মালদা জেলাবাসী। দেখুন, আমি একদম সাধারণ জেলাবাসী হিসেবে যে বলতে পারি যে এখন মানুষকে চলাফেরা করতেও ভয় লাগছে, আতঙ্কে আছে। তবে পুলিশ যেভাবে তৎপর হয়ে আসামিদের ধরছে, এটা একটা ভালো লক্ষণ। কিন্তু পুলিশকে আরও তৎপর হতে হবে, আরও নাকা চেকিং করতে হবে। পাশে আমাদের বিহার, ঝাড়খণ্ড, এই পাশে বাংলাদেশ বর্ডার, এখানে যারা ক্রাইম করে তাদের হয়তো বাইরে থেকে ক্রাইম করে ঢুকাচ্ছে এখানে বা কিছু করছে। এই জিনিসগুলো নাকা চেকিং পুলিশকে আরও তৎপর হতে হবে। যদি তৎপর হয় তাহলে আমার মনে হয় এগুলো থামানো যাবে। কিন্তু যেভাবে ক্রাইমটা বেড়েছে, মানে নেতারা যেভাবে বা সাধারণ মানুষ যেভাবে মারা যাচ্ছে বা খুন হয়ে যাচ্ছে, এটা ভালো দিক না বা ভালো লক্ষণ নয়। মালদাভাষী হিসাবে আমি বলতে পারি এটা আমাদেরও খুব খারাপ লাগছে। পুলিশকে উচিত আরও তৎপর হওয়া। সেই তৎপর যদি পুলিশ হয় তাহলে এগুলো আশা করছি আটকানো যাবে। এমনি পুলিশ ভালো কাজ করছে, পুলিশকে বলবো না খারাপ কাজ করছে। পুলিশ তৎপর হচ্ছে, ধরছে, খুন হয়ে যাওয়ার পর অ্যারেস্ট করছে, ধরে নিচ্ছে। কিন্তু আরও তৎপর যদি পুলিশ হয় আশা করছি এটা থেমে যাবে। তো কিভাবে দেখছেন, ব্যবসায়ীরা কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? গত কয়েক জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রায় 30-40 খানা এই ধরনের ঘটনা ঘটেছে। বিভিন্ন কোন রাজনৈতিক দলের নেতা খুন হয়েছে এটা আমার কাছে বড় ব্যাপার না। ব্যবসায়ীরা কিন্তু সব থেকে বেশি ভয়ের মধ্যে আছে ব্যবসায়ীরা। বিশেষ করে আমাদের হরিশ্চন্দ্রপুর এলাকা, তুলসিয়াটা এলাকা, কুশিদা এলাকার ব্যবসায়ীরা 10,000 টাকা ক্যারি করতে ভয় পাচ্ছে, মানে এত পরিস্থিতি খারাপের দিকে। তো আমরা এর সঙ্গে সঙ্গে মানিকচক এলাকা থেকেও বেশ কিছু দুষ্কৃতিকারী, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড এই অঞ্চলগুলো থেকে আসছে, যার ফলে কিন্তু মালদার মানুষ কিন্তু অসুবিধার মধ্যে আছে। এবং মালদার সব থেকে বড় অসুবিধার মধ্যে ব্যবসায়ীরা আছে। ব্যবসায়ীরা কিন্তু খুবই অসুবিধার মধ্যেই চলছে। এবছর আমরা अराउंड 41 কেস করেছি, अराउंड 75 লোক অ্যারেস্ট হয়েছে, আর 71 আর্মস সিজ হয়েছে, 124 অ্যামিনিশন সিজ হয়েছে, अराउंड 16 ম্যাগাজিন সিজ হয়েছে। তো এখানে সব থেকে বেশি হয়েছে রিকভারি কালেচক, তারপরে মানিকচক, বৈষ্ণবনগর আর ইংলিশ বাজার। তো সব থেকে বেশি বৈষ্ণবনগরে রিকভারি হয়েছে। কিন্তু এটা যে রিকভারি হয়েছে এর মধ্যে কিছু কিছু ইন্ডিভিজুয়াল কেস আছে, কিছু কিছু যেখানে আর্মস স্মাগলিং হচ্ছিল ওটা আছে। তো এখানে বৈষ্ণবনগরে একটা বড় সিজার ছিল, তারপরে রতুয়াতে একটা বড় সিজার ছিল, কালেচাকে একটা বড় সিজার ছিল, মানিকচকেই ছিল। তো আমরা ওটা দেখছি। বেশিরভাগ যে আর্মস আছে ওটা যদি সেমি অটোমেটিক টাইপ থাকে তাহলে ওটা আমরা বেশিরভাগই বিহার থেকে ট্রেস করতে পারছি। মুঙ্গের আর কিছু মিডলম্যান আছে ঝাড়খণ্ডে, ওখান থেকে মতলব সাপ্লাই নেওয়া হয়। আর এখানে কিছু কিছু লোক আছে যে মতলব এটাকে একটা মতলব সিন্ডিকেট মতো করে, ওনাকে আমরা এরকম কিছু লোককে আমরা অ্যারেস্ট করেছি। বাকি কিছু কিছু লোক বাকি ডিস্ট্রিক্টেও ইনভলভ আছে, ওখানে আমরা ও ডিস্ট্রিক্টকে ইনফর্ম করেছি, যেরকম মুর্শিদাবাদে ওখানেও অ্যারেস্ট করা হয়েছে। বাকি আমরা দেখছি কিভাবে আমরা আর এটাকে আর সিজার করতে পারবো। আর যে মেন রুটস আছে ওটাকে আমরা যদি সার্ভেলেন্স মধ্যে রাখতে পারি। এখানে এটা হলো দিল্লি বলতেই যায় যারা থাকে